আবু বকর হুজুরে আব্বা জান আম্মা জান এই খবরটা পেয়ে গেল আবু বকর হুজুরের ছেলে সন্তান নাম তার আব্দুল্লাহ। আবু বকর হুজুরের আরেকটা মেয়ের নাম হলো মাসমা। আবু বকর হুজুরের আব্বা জানের নাম হলো কুআফা। এই কুআফা আবু বকর হুজুরের আব্বা জানের কাছে যখন আওয়াজ পৌঁছে গেল বাড়ির মানুষেরা দৌড়ে 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 এমন করে আবু বকর হুজুরকে নিতে এসেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবা, প্রথম সাহাবা, ইসলামের ত্রাণকর্তা বলা হয়, তিনি হলেন আফজালুন নাস। আবু বকর হুজুরকে দেখে বাড়ির মানুষেরা দেখে 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 জানে জান হয়ে যায়, এমন করে বলতে লাগে, ও আবু বকর বাবা গো, আমি কতবার নিষেধ করেছিলাম মুহাম্মাদের সঙ্গে ঘুরো না বাবা, ঘুরো না। মুহাম্মাদের সঙ্গে ঘুরলে পরে তোমার জীবনটা হয়তো বা চলে যেতে পারে, তুমি শেষ হয়ে যেতে পারো। এমন করে আজকে সেই পরিণতি তোমার ঘটে গেছে বাবা। এই না বলতে বলতে আবু বকর হুজুরকে ধরাধরি করে আল্লাহ নবী সাহাবা হুজুরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। এমন করে সেবা শুশ্রূষা করছেন। সেবা করতে করতে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আবু বকর হুজুরের হুঁশ ফিরে আসলো। যেই না হুঁশ ফিরে এসেছে, কোথায় রয়েছে বাবা, কোথায় মা, কোথায় নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে, আব্দুল্লাহ কোথায়, কোথায় আসমা, কোথায় আয়েশা, আমার নবী সাহাবা, আরো খবর নিলেন না। খবর নিচ্ছে আব্বা জান, ও আব্বা জান, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নবী 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 নবী, আমার নবী কেমন আছে? আমার নবী কোথায় আছে? আব্বা জান গো, ওই সময় আবু কুহাফা আমার হযরতে সিদ্দিক আকবরের আব্বা জান বলেছিলেন, এ আবু বকর, ওই মুহাম্মদুর রাসূলের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে বাবা। তথাপিও তুমি মুহাম্মদুর রাসূলকে তুমি ভুলো না। আল্লাহর নবী সাহাবা হুজুর জবাব সেদিনে দিয়েছিলেন, আব্বা জান, দুনিয়া জমিনে তাম পৃথিবীটাকে যদি আমাকে দেওয়া হয়, আর যদি শর্ত করে দেওয়া হয় মুহাম্মদুর রাসূলকে ছেড়ে দিতে হবে, আমি তাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নই। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। সিদরা দেবী আগে কौन गाया, जिब्रील अमीन से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जन्नतों की सवारी लेकर जा, जिब्रील से रब ने फरमाया, जन्नतों की सवारी लेकर जा। ऐ शरफ़े मामों का रुतबा, जिब्रील अमीन से पूछो। सिदरा देवी आगे कौन बना, जिब्रील अमीन से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नतों की सवारी लेकर जा। কিছু বুঝতে পারছেন? জিবরাইল আসলো। এই যে মাস চলে গেছে না, পবিত্র মাসের নাম হলো রজব মাস। রজব মাসের 27 তারিখে রাসূলুল্লাহর ফুফু আম্মা জান হযরতে
আলী হুজুরের বোন, বুঝতে পারছেন, আবু তালিবের কন্যা, নাম তার উম্মে হানি। মক্কার অদূরে তানার বাড়ি, ওই মক্কার আপনার পাশে হেরেম শরীফের পাশে হুজুর তিনি ওই ঘরে শুয়ে আছেন। জিবরাইল আমিন এসে বলছে, হুজুর আপনার জন্য জান্নাতি বরাত চলে এসেছে, আপনি উঠুন, আল্লাহ আপনাকে ডেকেছে, এখনি আপনাকে আল্লাহর আরশে পাকে নিয়ে যাওয়া হবে। কবিতায় লিখছেন, জিবরিল আমিন সে पूछो सिदरा देवी आगे कौन बना, जिब्रील आमीन से पूछो मिराज का दुल्हा कौन गया, जिब्रील आमीन से पूछो। এবার জিবরিল আসছে, জিবরিল से रब ने फरमाया, जिब्रील से বলছে রাসূলকে, जिब्रील से रब ने फरमाया, আপনি গুছিয়েলেন, জান্নাতু কি সওয়ারি লে পারো যা, জেরে বললেন না, জিবরিল সে রব নে ফরমায়া, জান্নাতু কি সওয়ারি লে পারো যা, ऐसा रुपए मामू का रुतबा, जिबरील आमीन से पूछो सिदरा देवी आगे कौन बना, जिबरील आमीन से पूछो मिराज का दुल्हा कौन बना, जिबरील आमीन से पूछो। अल्लाहुम्मा प्राण खुले पड़े व अला आलिहि সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত দেখেন। নবী ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে আদম শাফিউল্লাহ পর্যন্ত যত নবী, সকল নবীরা আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ প্রতি উত্তরে জবাব দিয়েছিলেন, লান তারানি, আমি আল্লাহ, আমাকে তোমরা দেখতে পাবে না। আর আমার রাসূল একবারও তিনি বলেননি রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বরং আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরাইল আপনি চলে যান, রাসূলকে নিয়ে আমি আল্লাহ আমার আরশে চলে আসেন, রাসূলকে আমি আল্লাহ আরশের মেহমান বানাতে চাই। আর সেই নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। সে যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় নামাজি হোক, যত বড় হাজী গাজী হোক, ঠিক বলছি না ভুল বলছি? যে নবীর শান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, যে নবীকে সামনে পিছন ডাইনে বামের সমস্ত গুনাহ maaf করে দুনিয়াতে বেগুনাহ মাসুম করে পাঠানো, যে রাসূলুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর রাসূল তিনি নিজেই বলেছেন, সর্বপ্রথম আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টির আগে আমার নবীর নূর মোবারক শরীফকে সৃষ্টি করেছেন। আর আমার আল্লাহ সেই নবীর সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওই নবীর মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। অপর জায়গায় আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের বিশ্বাসী বান্দাগণের আমি আল্লাহ তোমাদেরকে বলছি, দুনিয়ার জমিনে যদি তোমরা কোনো হাসানা, কোনো ভালো চরিত্রবান মানুষকে দেখতে চাও, পেতে চাও, অনুসরণ করতে চাও, আমি আল্লাহ পাক বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের উপরেই প্রতিষ্ঠিত আমার নবী, আমার নবীকে উত্তম চরিত্রের উপরেই আমি আল্লাহ পাঠিয়েছি, ওই নবীকে অনুসরণ করেন, আমি আল্লাহ মৃত্যুর পরে জান্নাত নসিব করে দেব। চিন্তা করেছি। অথচ সেই নবীর সম্পর্কে মানুষ কথা বলতে বলতে বিভিন্ন কথা এই মন ধরে আলোচনা করতে করতে এমন একটা বেফায়েস কথা বলছি, পৃথিবীতে ভুল মানুষের হয় না। নবী ফেরেশতা ছাড়া পৃথিবীতে যত মখলুকাত রয়েছে সকলের ভুল, জিন ইনসানের ভুল আছে না? নাই। আমাদের প্রত্যেক কদমে কদমে ভুল। এই জন্য আল্লাহ তওবার দরজাকে খুলে রেখেছে। আল্লাহ পাক বললেন, তোমরা ভুল করবে আবার তওবা করবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। এবারে যদি ভুল করলাম, ভুল করার পরে যদি সেটা অস্বীকার করি, তখন আমি আপনি আর কিন্তু মানুষ থাকি না, অন্য ভিন্ন
ভিন্ন জাতিতে পরিণত হয়ে যায়। ঠিক বলছি না? বলছি পৃথিবীতে আল্লাহ পাক বলেছে মানুষ ভুল করবে, তাই তাদের জন্য একটা হচ্ছে তওবা আর একটা হচ্ছে ইস্তেগফার আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারটা কি? ইস্তেগফারটা হচ্ছে এটাই, ভুল করছি আবার ইস্তেগফার করছি, ভুল করছি আবার ইস্তেগফার করছি, ভুল করছি আবার ইস্তেগফার করছি। আর তওবাটা হলো এটা নয়, ইস্তেগফারটা আলাদা, তওবাটা আলাদা। তওবাটা হলো এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ভুল করে ফেলেছিলাম, অনেক দিন ভুল করেছি, বহুদিন ভুল করে ফেলেছি, আর নয় এবারে তওবা করলাম, জীবনে আর ওই গুনার কাজে ফিরে যাব না। এর নাম তওবা। জোরে বলো। তাহলে আল্লাহ তওবার দরজাও খুলে রেখেছেন, ইস্তেগফারের দরজাও খুলে রেখেছেন। তাহলে আমাদের সেখানে শুধরে নেওয়া উচিত। কিন্তু তার উপরে থেকে যদি আমরা সেটাকে নিয়ে আমি মনে করি ভুল করিনি না, আমি ঠিকই বলেছি, বিভিন্ন রকমের আপনার যদি এই অ্যাঙ্গেল দিয়ে মানুষকে বোঝাতে চাই, মনে করতে হবে এ হচ্ছে পৃথিবীর নাম্বার 1 বানোয়াট। নিজে যে হার মানতে চায় না, আল্লাহ পাক বলেছে পৃথিবীতে যে হার মানে, যে নিজে মনে করে আমার মতো নগণ্য পৃথিবীতে কেউ নেই, আল্লাহ পাক বলে পৃথিবীর নাম্বার 1 ব্যক্তি হচ্ছে মানুষ, হচ্ছে ওই ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? নিজেকে সব সময় মনে হবে ছোট, এটাই হচ্ছে ঈমানদারের চিহ্ন। ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, কি কথা আলোচনা করছিলাম? আল্লাহর নবী দুনিয়ার বাদশা আমার আপনার নবীকে, তাহলে দুনিয়ায় আবু বকর হুজুর কত ভালোবেসেছে, আমার নবী দুনিয়াতে আবু বকর হুজুরকে কতটা ভালোবেসেছে। মৃত্যুর পরে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থা আবু বকর হুজুর রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, মৃত্যুর পরেও আবু বকর হুজুর তিনি দুনিয়াতে কবরে রাসূলুল্লাহর পাশে রয়েছেন। আবার আগামী দিনে আলামে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলামে বারজাখের জিন্দেগিতে চলে গেছেন। এরপরে আবারও তিনি ময়দানে হাসরের দিনে উপস্থিত হবে। ওই হাসরের দিনে উপস্থিত হওয়ার পরে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে আবু বকর নবীর সঙ্গেই থেকে যাবে। যে যাকে ভালোবাসবে রাসূল বলেছে তার সঙ্গেই তার কি হবে? হাসর নাসর হবে। রাসূল বললেন মান তাসাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম। পৃথিবীতে যে যাকে অনুসরণ করবে, আপনি যদি একটা জোচ্চোরের সঙ্গে ওঠা বসা করেন, মৃত্যুর পরে ওই জোচ্চোরের সঙ্গে তেড়েল কোর, হেড়েল কোর, গাঁজাখোর, মদখোরের সঙ্গে আপনার হাসর নাসর হবে। কথাগুলো শুনতে খারাপ লাগে, কি বলেন? আর আপনি যদি ভালো মানুষের সঙ্গে, আলেমের সঙ্গে, হুজুরদের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে, পীরানে তরিকার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আর আপনি যদি মৃত্যুবরণ করেন, কসম আল্লাহর রাসূলুল্লাহর কথা অনুযায়ী, রাসূলুল্লাহর নূরের জামানের হাদিস অনুযায়ী, ওই আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গেই আপনার হাসর নাসর হয়ে যাবে। জোরে বললে যে তাহলে আমাদেরকে সেটা জানা বোঝার দরকার আছে না? আছে না? জি ও আমার নওজওয়ানেরা, ও নবীর উম্মতি গণেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে কত বড় হিকমত নবী আল্লাহ করেছেন। আল্লাহর নবী এক তারিখে সিদ্দিক আকবর আর আমার নবী আবিয়ান নবী দুজনের বাদশা, দুইজন ব্যক্তি, এক হচ্ছেন রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছেন আবু বকর। এই দুইজন ব্যক্তি দুইজন আপনার মরুভূমির উপর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়। বেশ কিছুটা রাস্তা হাঁটতে শুরু করেছে, কিছুটা গিয়ে আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর থেকে আড়াইটা কদম তিনি পিছিয়ে পড়েছেন। আবু বকর হুজুরের কথাই যদি বলি অনেক সময় লেগে যাবে, কিন্তু হুজুরের জীবন জিন্দাগির কিছুটাই বলে শেষ করা যাবে না। হুজুর আমার আর আমার রাসূলুল্লাহ মরুভূমির উপর দিয়ে যেতে লেগেছে, যেতে যেতে আবু বকর হুজুর আমার আড়াইটা
কদম তিনি পিছিয়ে পড়েছেন, আড়াই কদম পিছিয়ে পড়ে এত জোরে জোরে এত তাগুতের সঙ্গে বড় এমন করে ছটফট করে তিনি চিন্তা ছটফট করে হাঁটতে শুরু করেছেন। খুব জোরে জোরে শরীরের সমস্ত শক্তিগুলো দিয়ে তিনি প্রেসার দিয়ে হাঁটতে শুরু করেছেন। কারণ হলো একই সঙ্গে দুইজন হাঁটতেছিলাম, একজন হলেন রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলেন আবু বকর। আবু বকর হুজুর আমার তিনি আড়াইটা কদম আমার নবীর চেয়ে পিছিয়ে পড়েছে। এত জোরে জোরে হাঁটে, নবীর সঙ্গে যাবে, নবীর সামঞ্জস্য হবে, নবীর পাশাপাশি হবে, নবীর সঙ্গে তিনি যাবে। এত জোরে জোরে তাগুতের সঙ্গে হাঁটতে লেগেছে। না না না, আবু বকর হুজুর আমার ফরমাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এত জোরে হাঁটতে শুরু করেছি, কিন্তু আমি আপনার সামঞ্জস্য হতে পারে না। জোরে বললেন। এই যে হাঁটছে কোন মাধ্যমে বুঝতে পারছেন? ঘুমের ঘরে, স্বপ্নের মাধ্যমে বুঝতে পারছেন? মদিনার নববী শরীফ থেকে নামাজ আদায় করে এসে ঘরে আল্লাহ জাল্লা রুজি রেখেছিলেন, খেয়ে তিনি শুয়ে পড়েছেন। রাসূলুল্লাহর সাথে দোয়া দরুদ পাঠ করতে করতে জিকির আজকার করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন দেখছে যে আমি আর রাসূলুল্লাহ দুইজনা মরুভূমির পথ দিয়ে দুইজন হেঁটে হেঁটে যাচ্ছি। সমানভাবে হেঁটে হেঁটে যেতে যেতে আড়াই কদম পিছিয়ে পড়েছে কে? কথা বলে হযরতে আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূলুল্লাহ আড়াই কদম আগিয়ে চলে গেছে। আবু বকর হুজুর বলছেন আমি এত জোরে জোরে হাঁটছি যে ওই আড়াই কদমটা আগিয়ে গিয়ে নবীর সঙ্গে সমান হবে, কিন্তু এত প্রেসার দিয়ে এত তাগুতের সঙ্গে এত জোরে জোরে হাঁটছি, সমস্ত শরীরের শক্তি ক্ষয় করে খর্ব করে আমি চলছি, কিন্তু খোদার কসম রাসূলুল্লাহর আড়াই কদম তো দূরের কথা, হাত কদম আমি আগে যেতে পারিনি। জোরে বলো। সেই আড়াই কদমে পিছনে রয়ে গেলাম। সকাল হয়ে গেছে, হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, ঘুম যখন ছেড়ে গেছে, মদিনার মসজিদে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববীতে আযান থেকে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, মদিনার নববীতে হযরত বিলাল হাবশী হুজুর আমার যখনই মদিনার নববীতে আযানে হেঁকে দিয়েছেন, ফজরের আযান, আসসালাত মানে হলো নামাজ, খায়রুম মানে হলো ভালো, নাওম মানে ঘুম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মসজিদের মাইকে আপনাদের এই চণ্ডীহাট গ্রামে অনেকগুলো মসজিদ আছে, আপনাদের এই কাশীপুর এলাকায়, আপনার কিনা ভাঙড় এলাকায় বহু মসজিদ আছে না নাই? মসজিদে রাতের বেলা এমন করে আযান হয়, ঈশার আযান, মসজিদে ভোরের বেলা সুবহে সাদেকে আযান হয়। এই আযানের মধ্যে চার ওয়াক্ত আযানে যেটা তেলাওয়াত করা হয়, ফজরের আযানে দুইটা বাক্য বেশি বলা হয় না, কারণ অন্য কিছু নয়, মানুষ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকা মানুষদেরকে সতর্ক করছে, আসসালাত, এ জগতের মানুষেরা নামাজের দিকে এসো, খায়রুম কারণ হলো নামাজ হলো ভালো, খায়ের মানে হলো ভালো, নাওম মানে ঘুম, তুমি যে ঘুমাচ্ছ, তুমি যে আরাম করছো, তোমার ঘুমের চেয়ে নামাজটা উত্তম। এটাই মসজিদে মুয়াজ্জিন সাহেব আপনার আযানের মধ্যে আযান করে দেন, আর আমরা ফজরের নামাজ আদায় করার জন্য সকলে উঠে ঠান্ডা পানিতে ওযু বানিয়ে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে নেই। জোরে বলো। ও মুসলমানেরা, হযরত
হযরতে সিদ্দিক আকবর হুজুরের কানে মদিনা নববী শরীফের আজানের আওয়াজ চলে আসলো। এই আজানের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে হুজুরের ঘুমটা ছেড়ে গেল। ঘুমটা ছেড়ে গেছে। ঘুমটা যখনই ছেড়ে গেছে হুজুর আমার দেরি করলেন না, হুজুর আমার বিলম্ব করলেন না। আবু বকর সিদ্দিক হুজুর আমার ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নিয়ে মদিনা নববীতে আমার হুজুরের মসজিদে চলে গেলেন। রাসূলুল্লাহর বাড়িটা খুব বেশি দূরে নয়, মদিনার নববীটা হলো আর আমার নবী দয়ার নবীর বাড়িটা একেবারে একই সঙ্গে বললে ভুল হয় না। মদিনার নববী শরীফ আর আমার মন করে হুজরা মোবারক যেখানে রাসূলুল্লাহ থাকতেন, এখন যেখানে নবীর কবর আর ওই থেকে মেহরাব শরীফ 20 হাতের মতো তফাৎ আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ আমাকে দেখিয়েছে, অনেক হাজী সাহেবান গণেরা দেখেছে। এখন তো মদিনার মসজিদুন নববীটা ভেঙে ভেঙে বড় করা হয়েছে, অনেকটা এরিয়া নেওয়া হয়েছে। কয়েক লক্ষ মানুষ একসঙ্গে 10 লক্ষের উপরে মানুষ নামাজ আদায় করতে পারবে। ও মুসলমানেরা, সেদিনে তো মদিনার নববী এত বড় ছিল না, এত চাকচিক্য ছিল না, এত ফ্যাশন ছিল না, এত আলটা মাদাম ছিল না, এত সুন্দর তো ছিল না। আপনার কি না আমার নবী দয়ার নবী যখন বানিয়েছিলেন মদিনার নববীতে আজও যাবে ওই মদিনা নববী শরীফের সামনের দিকে কিছু পিলিয়ার আছে। একটা পিলিয়ারের নাম উস্তুনে হান্নানা, একটা পিলিয়ারের নাম সিদ্দিক আকবর আবু বকর, একটা পিলিয়ারের নাম হযরত ওমর ফারুক, একটা পিলিয়ারের নাম ওসমান গনি, একটা পিলিয়ারের নাম হযরত আসাদুল্লাহ ইল গনি, হযরত আলীউল মুরতজা। ওই মদিনার নববী শরীফের মেহরাবটা ছিল, আপনার মেম্বারটা ছিল। মেহরাব বা মেম্বার বলা হয় কোনটা, যেটি জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেব হুজুর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা তেলাওয়াত করে, এটা হলো মেহরাব, এটা হলো মেম্বার। এই মেম্বারে আল্লাহর নবী যেখানে বসতেন, আজ আপনাদের গ্রামের মসজিদের মেহরাবটা মার্বেল পাথর দিয়ে, গ্রানাইট পাথর দিয়ে, নামি দামি মার্বেল দিয়ে তৈরি। সেদিনে মদিনার নববীটা কোনো গ্রানাইট ছিল না, কোনো মার্বেল ছিল না, কোনো স্টোন ছিল না, কোনো পাথর ছিল না। সেদিনে কোনো সিমেন্ট বালি ছিল না। মদিনা শুকনো খাজুর গাছ, একটা খাজুর গাছ স্টানের মতো এমন খুঁটি করে দেওয়া হয়েছিল, আর একটা খাজুর গাছ কেটে ওই খুঁটির পাশে রাখা হয়েছিল। ওই একটা খাজুর গাছে দয়ার নবী হাবিবুল্লাহ বসতেন, আর এই খুঁটির মতো খাজুর গাছে দয়ার নবী হাবিবুল্লাহ ঠেস লাগাতে নবী ওখানেই তিনি নামাজ আদায় করেছেন। ওখানেই রাসূলুল্লাহ, ওটাই হলো পৃথিবীর নাম্বার 1 মেহরাব, ওটাই হচ্ছে পৃথিবীর নাম্বার 1 মেম্বার। যেটা বলে নবী সাহাবা রাসূলের সাহাবা মদিনার নববীতে, ওই মদিনার নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে থাকবে, বেলাল হাবশী আযান দেন। যদি বলো তাহলে রাসূলুল্লাহর ঘর আর মদিনার মেহরাব শরীফ কতটা তফাৎ বললাম? 20 থেকে 22 ফুট তফাৎ। এখন কিন্তু বুঝতে পারবেন না, এই জায়গাটাকে এখন রাসূলুল্লাহর নূরে মুজাসসামের মাজারে মুকাদ্দাস হয়ে গেছে। কবর শরীফ রাসূলদের জন্য একটা শর্ত হচ্ছে, নবী আলাইহিস সালাম গণেরা যেখানে ইন্তেকাল করেন সেটাই তাদের জন্য কবর হয়ে যায়। নবী জীবিত অবস্থায় যেখানে থাকতেন, নবী মৃত্যুর পরেও সেই জায়গায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে ওই নববী শরীফ গিয়ে দেখছে সাহাবা চলে আসছে, ঘর করে সব চলে আসছে। আজও আপনি যাবেন মদিনার নববীতে 10 মিনিট 15 মিনিট আগে যাবেন, গিয়ে দেখবেন লোকজন নেই, গিয়ে দেখবেন লোকজন নেই।
যেই মদিনার নবাবিতে একবার আজান শুরু হয়ে যাবে না, আজান আল্লাহু আকবার বলে শুরু হবে আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তেলাওয়াতের সঙ্গে সঙ্গে এরই মাঝখানে কয়েক লক্ষ মানুষ জমে যাবে। জোরে বলো, ঠিক বলছি না ভুল বলছি? ইউটিউব সার্চ করে দেখবেন, গুগল সার্চ করে শুধু দেখবেন সারফোকা একটা পিঁপড়ে যদি আপনারা চালায় বা পিঁপড়ে যেখানে বসবাস করে ওই জায়গায় পানি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পলক মারতে না মারতে সেখানে হাজার হাজার পিঁপড়ে জমে যায়। জোরে বলো। ঠিক মদিনার নবাবী আল্লাহর খানায় কাবার কথাটা তো আমি বলছি না, কারণ খানায় কাবায় অটোমেটিকের জন্য রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, ভোরের বেলা, সকাল বেলা, সন্ধ্যা বেলা, দুপুর বেলা যখনই যাবেন লক্ষ লক্ষ মানুষ। জোরে বলো, লক্ষ লক্ষ সিদ্দিক আকবর মদিনা নবাবী শরীফে সিদ্দিক আকবর আল্লাহর নবীর প্রথম সাহাবা সিদ্দিক আকবর হুজুর আমার চলে গেলেন। ও চন্ডিঘাটের এলাকা ভাইজানেরা, নবীর আশিক উম্মতি গণেরা, আমার নবী সাহাবা হুজুর চলে গেলেন মদিনা নবাবীতে ফজরের নামাজ আমার দয়ার নবী আদায় করলেন। আমার নবী ফজরের নামাজের আগে 2 রাকাত নবী সুন্নাত নামাজ আদায় করতেন। এটা আপনারা পড়েন না 2 রাকাত নামাজ, এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই 2 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে না নাই, ওই নামাজটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা আপনাকে পড়তেই হবে। ও জওয়ানেরা, ও যুবকেরা, ছেলেরা, বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হায় রে হায়, ওই মদিনা নবাবী মদিনা, ওই মদিনা শরীফে, ওই মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দয়ার নবীর গ্রাম প্রিয় সাহাবী, তিনি রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো সাহাবী। জোরে বলুন, নবী যখন থাকবেন না, সাইয়্যিদনা রাসূলুল্লাহ যখন থাকবেন না, মদিনার মসজিদের নবাবী শরীফের ইমাম তখন আর কেউ হতে পারবে না। যিনি হবেন তিনি হলেন সিদ্দিক আকবর। হুজুর নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আল্লাহ নবী একটু বড় সূরা তেলাওয়াত করতেন, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, এক একটা সূরা এক একটা রাকাতে আদায় করতেন। এখন যদি মসজিদে সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ইয়াসিন প্রথম রাকাতে শেষ করা হয়, পিছনে মুক্তাদিরা বলবে এই ইমাম কিন্তু আর চলবে না। ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ আদায় করতেন, নফল নামাজের সময় রাসূল সূরা বাকারা শরীফ তেলাওয়াত করে দিতেন। জোরে বলুন, সূরা আল ইমরান তেলাওয়াত করে দিতেন, সূরা নিসা তেলাওয়াত করে দিতেন, সূরা মাঈদা তেলাওয়াত করে দিতেন, সূরা আনআম তেলাওয়াত করে দিতেন, সূরাতুত তাওবা তেলাওয়াত করতেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরাতুল ইউনুস তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজের পরে ইমাম সাহেব একটু ঘরে বসে দোয়া করেন আবার। এই নামাজ আপনারা পড়েন তো নাকি? হ্যাঁ, যারা নামাজ পড়ে মুরব্বি বাপেরা আছে বুঝতে পারছে। ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর একটু ঘুরে বসে দোয়া করেন। আল্লাহ নবী মদিনা নবাবীতে ফজরের নামাজের পরে আল্লাহ নবী ডান দিকে ফিরে নবী আমার ঘুরে বসে সাহাবা হুজুরদের দিকে মুখটা লাগিয়ে দিয়ে আমার
আমার নবী বসে সাহাবা হুজুরদেরকে ছোট ছোট সময়ের জন্য তালিম দিতেন। আমার নবী আজও মসজিদে মসজিদে অনেক হুজুরগণেরা এটা তেলাওয়াত করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইয়াসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আমার নবী হাবিবুল্লাহ আমার নবী জানাতে লাগলেন, ও দুনিয়ার উম্মতিগণেরা ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে আর ইশার নামাজের পরে আপনার মাগরিবের নামাজের পরে ফজরের পরে আর মাগরিবের পরে ফজরের শেষ সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা এসে গেছেন, আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? সকলে যদি খুশি হয়ে থাকে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। খুশি হলে কি করতে হয়? আল্লাহ পাকের শুকর আদায় করতে হয়। আল্লাহ পাক বলেছে, বান্দা যখন খুশি হয়ে যাবে, এই খুশি কার পক্ষ থেকে? আসমান থেকে বন্টন হয় খুশিটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলে, যেই খুশি হবে বান্দা, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের আরো খুশি খুশি। জোরে বলো, হুজুর এসে গেছেন। আর চিন্তা আছে না? আপনারা এতক্ষণ চিন্তা করছেন সেই তো হুজুর আসে না, হুজুর কখন জানবে কোনি? হ্যাঁ, এই মাওলানা এ তো ধরেছো, আচ্ছা কি আর কবে ছাড়বে তার কথা ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছেন আমার ভাইরা, হুজুর ইনশাআল্লাহ হুজুর এসে গেছে আমাদের কাছে। হুজুর আমাদের মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে এসেছেন। আল্লাহ পাক হুজুরের জবান দিয়ে যা কিছু বলাবেন আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কথা বলছিলাম? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু প্রাণ খুলে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করি, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব দেবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া পরাণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া পরাণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছেন এই পৃথিবী, দিয়েছে শত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে সব কিয়ামত। এই পৃথিবী বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া পরাণ। এই পৃথিবী বলো আর চন্দ্র বলো, সবই যে প্রভুর দয়া পরাণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। যদি বলেন যদি হবে না। ওই নদীকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, ও বাপেরা, নবীরা, আশিক উম্মতি গণেরা, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন ফজরের নামাজের পর আল্লাহর নবী মদিনা নববী শরীফে সাহাবা হুজুরদের দিকে আল্লাহর নবী ঘুরে বসে কিছু দিনের কথা রাসূলুল্লাহ তালিম দিতেন, দিনের কথা নবী আলোচনা করতেন। আমার নবী সাহাবা হুজুরদের খোঁজ খবর নিতেন, নবী সাহাবা হুজুরদের খোঁজ খবর নিতেন। কেমন আছেন বাবা, কোনো অসুবিধা হচ্ছে, কেমন আছেন, শরীরটা কেমন আছে, এই যে খোঁজ খবর নেওয়া, এটা কি সুন্নাতে রাসূল? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে বিবি বাচ্চা কাচ্চা কেমন আছে, আপনার মা কেমন আছে, বাপ কেমন আছে, আমার নবী তাদের জন্য দোয়া চাইতেন আল্লাহর কাছে। জোরে বলুন নবী আসরের নামাজের পরে আর কি বললাম, ফজরের নামাজ, এই দুই নামাজ। কোন সাহাবীর কোনো কষ্ট হলে নবীর কাছে বলতেন, কেউ কোনো অসুবিধা করলে রাসূলুল্লাহর কাছে নালিশ করতেন, হুজুর অমুক জায়গায় অমুক সময় এই সমস্যাটা হয়েছে, আপনি বলুন, যদি আমার সমস্যাটা সমাধান হয়। আমার নবী করতেন। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা মদিনা নববী শরীফে এক তারিখে ফজরের নামাজ আদায় করে আমার নবী ফজরের নামাজ আদায় করে সাহাবা হুজুরদের দিকে মুখ করে রাখলেন। আর সাহাবা হুজুরদের ভিতর থেকে সিদ্দিক আকবর আবু বকর আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পাকের নবী, আমি আবু বকর, আমার মনে একটা প্রশ্ন আছে, হুজুর গো, এই প্রশ্নটা জানতে আমার বড় ইচ্ছা করে। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আবু বকর, কি এমন প্রশ্ন বাবা? আমি নবী, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আমি নবী আমার উম্মতিদের জন্য আমি নবী সেগুলোকে জানিয়ে দিয়ে যাই। আল্লাহ উম্মতিকে বড় ভালোবেসেছে। পৃথিবীতে যত নবী যত রাসূল দুনিয়ায় এসেছে, সমস্ত নবী সমস্ত রাসূলদের মান ইজ্জত তাজিম তামাতমকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আখিরি জামানার নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এক পাল্লাতে যদি রাখা হয়, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, আল্লাহ পাক দুনিয়ায় 1,24,923,999 জন নবী, এই গোটা নবীদের সম্মানটাকে যদি এক পাল্লায় চাপানো হয়, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সম্মানটাকে যদি অপার পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী আপনাদেরকে শুনিয়ে দিলাম, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের দয়া মোবারক মঞ্জুরের কারণে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সম্মানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, মদিনা 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 মদিনা, হে প্যারে মদিনা 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 মদিনা, হে प्यारे मदीना के जो बापेल जमजम के पानी से ढोलो, के जो बापेल जमजम के पानी से ढोलो, मिलेंगे क्यों ना ये अदब से बोलो, के जो बापेल
अदब से बोलो ये हराम की ज़मीन है, ये हराम की ज़मीन है, जगागार से चलना। ये हराम की ज़मीन है, ये हराम की ज़मीन है, जगागार से चलना। मदीना मदीना ए प्यारे मदीना, मदीना 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 ए प्यारे मदीना। जहाँ ये बाकी वही है जन्नत, अपने बहतू भरोले नबी के सुना। बोलो बोलो जहाँ ये बाकी वही है जन्नत, अपने बहतू भरोले नबी के सुना। ये हराम की ज़मीन है, ये हराम की ज़मीन है, जगागार से चलना। ये हराम की ज़मीन है, जगागार से चलना। मदीना मदीना है प्यारे मदीना, मदीना 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 है शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। कुरान खुले पढ़े वाला आली सय्यिदिना। তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? পৃথিবীতে 1 লক্ষ মারাত্মরে ইখতিলাফ 2 লক্ষ 23,999 জন নবীকে আল্লাহ পাঠিয়েছে আমি রাসূলুল্লাহ আমাকে বাদ দিয়ে। জেনে বলুন সমস্ত নবীদের মান শান ইজ্জত তাজিম তামাত্তাম একটা পাল্লায় যদি ওঠানো হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সকলে নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী আমার মান শানকে যদি এক পাল্লায় চাপানো হয়, কসম আল্লাহর বলছি যার হাতে আমি মুহাম্মদ আমার প্রাণ, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে বলছি আমি রাসূল আল্লাহর হুকুমে ওই 1 লক্ষ ইখতিলাফ 2 লক্ষ 23,999 জন নবীর মান শানের পাল্লা হালকা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার মান ইজ্জতের পাল্লাকে আল্লাহ ঝুঁকিয়ে দেবে। বুঝতে পারছেন? আল্লাহ নবী আমার ফরমাতে লেগেছে ও দুনিয়ার উম্মতি গণেরা, ও আমার আনসারী গণেরা, ও আমার মুহাজিরিন গণেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে এত বড় নবী করেছেন। আল্লাহ আমাকে এত সম্মান ওয়ালা ইজ্জত ওয়ালা তাজিম ওয়ালা তামাত্তুম ওয়ালা করে দিয়েছে। আল্লাহ পাক আমার আমি রাসূলুল্লাহ আমার উম্মতের ব্যাপারটাও ঠিক তেমন আখেরি জামানাতে শেষ জামানায় আমি নবী আমার উম্মত যা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের শান, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মান, আমি নবী আমার উম্মতের ইজ্জত, আমি নবী আমার উম্মতের তাজিম, আমি নবী আমার উম্মতের তামাত্তুম করা আল্লাহ পাক এত গুণ বানিয়ে দিয়েছে। চন্ডিরা কালাকার নজরেরা তরুণেরা আল্লাহ নবী ফরমাতে লেগেছেন আমি রাসূলুল্লাহ আল্লাহ
আল্লাহ পাক আমার উম্মতের ইজ্জতটাকে এত প্রবলাম করে দিয়েছে। আমার উম্মতের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, তারা দুনিয়ার জমিনেতে ওয়া তানহাউনা আনিল মুনকার, যখন দুনিয়ার জমিনে তারা বিচার করবে, তারা নিজেরা ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়ার জমিনেতে আমার উম্মতিগণেরা তারা ভালো কাজ করবে। ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ পাক জানাতে লেগেছেন দুনিয়ার জমিনে আমার উম্মতিগণেরা যখন বান্দা বান্দীদের অসৎ কাজ করতে দেখবে, ওই অসৎ কাজ থেকে তারা মন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তারা তাদেরকে অসৎ কাজ থেকে এমন করে ফিরে আসার জন্য আহ্বান করবে। এটাই হচ্ছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আমি রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে আখেরি নবী করেছে। আল্লাহ আমি নবী আমার উম্মতকে আখেরি নবীর উম্মত করেছেন। ওই নবীর উম্মত, ওই নবীর সম্মানকে আল্লাহ এত বলান করেছে। নবী আদম শফিউল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইসহাক নবিউল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইসহাক নবিউল্লাহ, নবী উযাইর নবী, নবী ওয়াইস নবী, নবী শীশ নবী, নবী আইয়ুব নবী, নবী সমস্ত নবীদের উম্মতিদের যত শান, যত মান, যত ইজ্জত, যত তাজিম, যত তাওয়াক্কুল আল্লাহ দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক সকলের চেয়ে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মানটাকে বাড়িয়ে দিয়েছে। যে তাহলে পৃথিবীতে কত নবী এসেছে বাপ? 1,23,999 জন রাসূলুল্লাহকে নিয়ে 24,000। জোরে বললেন সমস্ত নবীদের দিক থেকে যেমন রাসূলুল্লাহর শান মান ইজ্জতকে আল্লাহ পাক বলান করেছে। রাসূল হচ্ছে শাহেনশাদের শাহেনশাহ, নবী হলেন বাদশাহদের বাদশাহ, নবী হলেন আম্বিয়াদের আম্বিয়া, নবী হলেন নবীদের নবী, রাসূল হলেন রাসূলদের রাসূল, তিনি হলেন রাহবারদের রাহবার, তিনি হলেন পাইনিয়ানদের পাইনিয়ান, তিনি হলেন পয়গম্বরদের পয়গম্বর, তিনি হলেন আখিরি নবী, শেষ নবী, মুফাখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক তাকে ইমামুল আম্বিয়া, আল্লাহ পাক আম্বিয়াদের নেতা করে দুনিয়ায় পাঠিয়েছেন। আম্বিয়াদের নেতা, আম্বিয়া মানে কি বুঝতে পারছেন তো? আম্বিয়া মানে নবী, নবীদের নেতা করে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছে। আল্লাহ নবী আর বলতে লাগলেন, ও চন্ডিয়া তেরা বাইজানেরা, আল্লাহ নবী আরো জানাতে লাগলেন আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার উম্মতিকে এত সম্মান দিয়েছে আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার উম্মতি সম্মানটাকে আল্লাহ এত বলান করে দিয়েছে। ময়দানে হাসরের দিনে, কিয়ামতের ময়দান, মহা মুসিবতের দিনে আমার রাসূলুল্লাহ বলেন যেদিনে কেউ কারো হবে না, ওই দিনেতে আল্লাহ পাকের দুনিয়ায় নবী আদম শফিউল্লাহ থেকে দিয়ে যত নবী দুনিয়ায় এসেছে সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীর উম্মতিদের জন্য ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলা হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু। আল্লাহ পাক আমার আপনার নবী দার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উম্মতিরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। আল্লাহ নবী আরো ফরমাতে লাগলেন, আল্লাহ
আল্লাহ দুনিয়ায় যত নবী এসেছে কোন নবীর জন্য আল্লাহ গোটা দুনিয়া থেকে মুসাল্লা বানিয়ে দেন নাই, গোটা পৃথিবীকে নামাজের জায়গা আল্লাহ বানিয়ে দেন নাই। আল্লাহ বলেছিলেন আমার নবী আদম শফিউল্লাহ, আমার নবী শীশী নবীউল্লাহ, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী ইসমাঈল জবিউল্লাহ, আমার নবী ইসহাক নবীউল্লাহ, আমার নবী উযায়ের, আমার নবী ওয়াইস, আমার নবী যুলকিফল, আমার নবী দানিয়া, আমার নবী আইয়ুব, আমার নবী গণেরা দুনিয়ার জমিনেতে যদি নামাজ আদায় করতে হয়, আমি আল্লাহ আমার ইবাদত করতে হয়, আমি আল্লাহ আমার তেলাওয়াত করতে হয়, আমি আল্লাহ আমার উপাসনা করতে হয়, আমি আল্লাহ আমার নেশামন্দি হাসিল করতে হয়, আপনাদিগকে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদুস, দুনিয়ার জমিনে প্যালেস্টাইনের জমিনে ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়া লাগবে। সেখানে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করা লাগবে। সেখানে গিয়ে আপনার উম্মতিদেরকে বলে দেন আমি আল্লাহ আমার হুকুমটা মানা লাগবে। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী রাসূলুল্লাহ আল্লাহ বললেন ও নবী ও রাসূল ও হাবিব, আমি আল্লাহ পাক আপনার জন্য ভিন্ন করে দিলাম। ওই নবীদের জন্য যে সিস্টেমটা ছিল, ওই নবীদের জন্য যে এমন করে আমি আল্লাহ আমার হুকুমটা ছিল, আমি আল্লাহ ওই হুকুমটাকে জারি রাখলাম না, আমি আল্লাহ ওই হুকুমটাকে মানসুখ করে দিলাম, আমি আল্লাহ নাসিখ মানসুখের রাস্তায় পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ আপনার উম্মতিদের জন্য জুইলাতু ফিল আরদে মাসজিদান তাহুরা, ও আমার নবী ও আমার হাবিব ও আমার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি, আমি আপনার উম্মতের উপরে খুশি, আপনার উম্মত আমি আল্লাহ পাক আমার উপরে খুশি। তাই আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক তামাম পৃথিবীটাকে নামাজের জন্য মুসাল্লা বানিয়ে দিলাম। যেখানেই তারা থাকবে, যেখানেই থাকুক না কেন, নামাজের সময় হয়ে যাবে, ওয়াক্ত এসে যাবে, সেখানেই তারা নামাজ আদায় করে নেবে। আমি আল্লাহ পাক তাদের ইবাদতকে কবুল করে নেব। জোরে বললেন না? সেই উম্মত কারা? আজকে বুঝতে পারছেন? জি আল্লাহ পাক অন্য নবী আলাইহিস সালামদের জন্য একরকম বিধান দিয়েছিলেন, সেই বিধানটাকে উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক কি করলেন? খতম আসিম করে দিলেন, মানসুখ করে দিলেন, রহিত করে দিলেন, বন্ধ করে দিলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলেন, দিয়ে উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ অন্যটা করে দিলেন, সহজ করে দিলেন। পূর্বের নবী আলাইহিস সালামের ব্যাপারে উম্মতিদের ব্যাপারে ইবাদতের জন্য নির্দিষ্ট একটা স্থান ছিল, নির্দিষ্ট একটা জায়গা ছিল। ইবাদত যদি তুমি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, খুশি করতে চাও, ওই নির্দিষ্ট জায়গায় যাওয়া অবশ্যই যেতেই হবে, অন্যথা ইবাদত কবুল হবে না। অন্য নবী আলাইহিস সালামদের জন্য বিধান ছিল কি? যদি শরীরের কোনো অংশে কোনো অপবিত্র লেগে যায়, অপবিত্র জিনিস, কোনো নাপাক বস্তু লেগে যায়, ওই জায়গার গোশতটা কেটে কি করতে হবে? গোশত কেটে ফেলে দিতে হবে। শুনেছেন তো নাকি? কিন্তু আল্লাহ পাক বললেন হাবিব আমি আল্লাহ আপনার সম্মানে, আপনার ইজ্জতে, আপনার তাজিম তামাত্তুমে আমি আল্লাহ আপনাকে এই বিধান দেব না, আপনার উম্মতের জন্য এই বিধান দিলাম না। আপনার উম্মতেরা আপনি শিখিয়ে দেন উত্তম পদ্ধতিতে ধৌত করবে, আমি আল্লাহ তাদের পবিত্র বানিয়ে দেব। বোঝা গেল কথা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মোহাব্বতের সাথে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দিনী কত আলোচনায় বসতাম আমি সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ জোরে বললেন না জি এই মসজিদে নামাজ পড়েছেন কে নামাজ পড়িয়েছে ইমাম সাহেব ঠিক আছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না হয়েছে কেউ বলতে পারবে আমিও একটা মসজিদের ইমাম সাহেব আমিও 5 ওয়াক্ত নামাজ পড়াই আমি বলতে পারবো আপনারা কেউ বলতে পারবেন কিন্তু রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লে কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই জোরে বলো কবিতায় লিখছেন সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ আজকে আমি ওয়াজ করছি আমার পরে হুজুর কিবলা দরবারে ফুরফুরা শরীফ থেকে আসবেন ওয়াজ করবেন আপনারা শুনবেন আর সেদিনে রাসূলের সাহাবা হুজুরেরা নবী ওয়াজ করেছে আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনেছে জোরে বলুন কি শোনা শুনেছে কি দেখা দেখেছে বসে আছে ওয়াজ শুনে বসেই আছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নাজিল হয়ে গেছে এসে বলছে হুজুর সবাই জান্নাতি কি সুবহানাল্লাহ বলতে মন চায় না এসে বলছে সবাই জান্নাতি জোরে বলুন নবীর যত সাহাবী আছে সকলেই কোথায় যাবে সবাই জান্নাতি কিন্তু তার ভিতর থেকে আশারায়ে মুবাশশারা ওয়াহিদ ইসলাম সালাসা আরবা খামসা সিত্তা সাবআ সামানিয়া তিসা আশারা 10 জনের জন্য ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট চলে এসেছে আর তাদের জন্য দয়ার জান্নাতের ভিতরে নতুন করে ঘরও নির্মাণ হয়ে গেছে জোরে বলুন চিন্তা করেছেন তাই কবি লিখছেন দিনী কত আলোচনায় বসিতাম আমি সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার জমিনে যত নবী এসেছে সমস্ত নবীদের চেয়ে মান ইজ্জতে বেশি কোন নবী? কথা বলে না আমাদের পৃথিবীতে যত নবীর উম্মত এসেছে সমস্ত উম্মতের চেয়ে মান ইজ্জতে কাদের বেশি? বলেন কিছু আমাদের আমরাই তো নাকি সেই নবীর উম্মত। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে যত নবী এসেছে যত নবীর উম্মত এসেছে কেউ জান্নাতে প্রবেশ করবে না, কোন নবীও জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল আখিরি পয়গম্বর আমার উম্মত জান্নাতে প্রবেশ না করছে। জোরে বলো সেই উম্মত কারা? আমরা। ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও নবীর উম্মতিরা, প্রেমিকেরা, দয়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা প্রেম করেছিলেন। ওমর ফারুক হুজুর তিনি নবীকে কতটা প্রেম করেছিলেন। হযরতে আপনার উসমানে গনি জুন্নুরাইন হুজুর আমার নবীকে কত প্রেম করেছিলেন। হযরতে আলীউল মুরতাজা তিনি নবীকে কত প্রেম করেছিলেন। আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে ভালোবেসে সিদ্দিক আকবর আবু বকর নাম শুনেছি পৃথিবীতে বহু মানুষের নাম আছে আবু বকর, মদিনার আবু বকরের মতো, মক্কার আবু বকরের মতো আর একটা আবু বকর দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহকে পাওয়ার জন্য, আমার হুজুরকে পাওয়ার জন্য আবু বকর কেঁদে কেঁদে জানে যার কেঁদে কেঁদে সারা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। মক্কার জমিনে যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে আবু বকর হুজুর আমার ওই সময় ওই সন্ধিক্ষণে আর দ্বিতীয় কোন মুসলমান ছিল না, একমাত্র রাসূলুল্লাহর সঙ্গী হলো আবু বকর। তিনি হলেন আফজালুন নাস, তিনি হলেন সাহাবায়ে আউয়াল, তিনি হলেন আপনার পৃথিবীর নাম্বার 1 বেহতর মানুষ হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে ঈমান ইসলাম প্রচার করতে যায়। কাফেরদের ডেকে ডেকে ঈমানের এমন করে প্রচার করে, কাফেরদের ডেকে ডেকে ইসলামের বাণী শোনায়। ওই সময়তে কাফেরের দলেরা এত কাঁপা কেঁপে গেল, এত রাগান্বিত হয়ে গেল, এত গুসায় ফেটে পড়ল। আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সতর্ক করতে লাগলেন, ও আবু বকর, ও আবু বকর ইবনে আবি কুহাফা, তোমাকে জীবনের মতো একবার আখিরি অন্যায় দিয়ে দিলাম, শেষবারের মতো জানিয়ে দিলাম, হুঁশিয়ারি দিয়ে দিলাম, জীবনে যে পৌত্তলিকতায় আমরা রয়েছি, আমরা যে ধর্ম মেনে চলি, আমাদের এই ধর্মের প্রতি তুমি আঘাত নিয়ে এসো না, আমাদের কাছে নূতন ধর্মের আবির্ভাব ঘটিও না। আমি একবার নিষেধ করে দিলাম আবু বকর, এই পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর যদি তুমি দ্বিতীয়বার আমাদের কাছে এসে ইসলামের বাণী তুমি প্রচার করো, তোমাকে হুঁশিয়ারি করে দিলাম, এরপরে আর কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আবু বকর হুজুর তিনি হলেন রাসূলুল্লাহর প্রথম সাথী। করে বলুন, যখন রাসূলুল্লাহর বংশের মানুষ নবীর সঙ্গে ছিল না, এই যে কুরাইশ বংশ, হাশিমি গোত্র, এই বংশের মধ্যে কুরাইশ বংশের মধ্যে 80 থেকে 82 হাজারের মতো মানুষ ছিল। কত বললাম? কথা বলেন, চুপ করে আছেন। কত হাজার? 80 থেকে 82 হাজারের মতো মানুষ ছিল কুরাইশ বংশে। এই কুরাইশ বংশে
80 থেকে 82 হাজার মানুষ বিভিন্ন দলে মতে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গিয়েছিল। কথা কি বোঝা গেল? 20 থেকে 30 রকম ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে একটি হচ্ছে হাশিমি গোত্র। বুঝতে পারছেন না? এই হাশিমি গোত্র আর কুরাইশ বংশে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছে। ঠিক ঠিক বনু খাজরাজ এই রকম ধরনের বিভিন্ন রকমের আপনার ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু জাতা মানুষ ছিলেন না, তিনি পৃথিবীর একজন নাম্বার 1 কাপড়ের ব্যবসায়ী ছিলেন। জোরে বলো কি ছিলেন? কাপড়ের ব্যবসায়ী। কাপড়ের ব্যবসা করতেন হুজুর। আর তানার জীবন জিন্দেগিতে যা রোজগার হতো, সংসার চালিয়ে বাকি যত যা কিছু থাকতো, তানার ইচ্ছা এটাই যে রাসূলুল্লাহর কদমে কুরবান করা। জোরে বলে। তো আবু বকর হুজুর যখন গিয়েছে, কাফেররা চিন্তা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা আসতে সাহস পায় না, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুটে গেছে। এই জন্য আবু বকর হুজুরকে ওয়ার্নিং দিচ্ছে, দ্বিতীয়বার যদি আমরা তোমাকে দেখি, তোমাকে জীবনের মতো ঈমানের স্বাদ মিটিয়ে দেব, জীবনের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার স্বাদ খায়েশ তামান্নাকে শেষ করে ফেলব, জীবনে যেন আর কোনদিন না দেখি। যান চলে যান। আবু বকর খুদরা তিনি গুটি গুটি পায়ে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ পাকের নবী, আমি আবু বকর আপনার সঙ্গে ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের বাণী নিয়ে কাফেরদের বাড়িতে গোত্রে বংশে বিভিন্ন কাবিলায় বিভিন্ন পাড়ায় গিয়ে যখন দাওয়াত দিতে থাকি, হুজুর গো আমাকে এই এমন করে কথা, আমাকে এই বার্তাটা বংশে দিয়েছে, আমাকে শেষ করে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বাবাজি, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান